তো আমরা সম্পূর্ণ অসহায় মানুষদের পাশে আছি। দাফনের কাপড়, রক্তদান, বিনামূল্যে কবর গ্রহণ দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম সিটিতে যেখান থেকে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবসময় মানুষের পাশে আছি। আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও মানব সেবার মহান ব্রতকে সামনে রেখে আল এহসান ফাউন্ডেশন কবর কমিটি লালখান বাজারের পক্ষ থেকে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রখ্যাত আলিয়ে কামেল ইসলাম প্রচারক ও সুফি সাধক হজরত খাজা গরিবুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস মুবারক উপলক্ষে এই আয়োজন করা হয়। মাহফিলে উপস্থিত আলেম উলামা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ দেশ, জাতি ও মুসলিম উম্মাহের শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। উল্লেখ্য, আল এহসান ফাউন্ডেশন কবর কমিটি দীর্ঘদিন ধরে মানব কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন, যার মধ্যে অন্যতম হল গরিব ও অসহায় মানুষের দাফন কাফন সহ সকল খরচ বিনামূল্যে বহন করা। এই মহতি উদ্যোগের নেতৃত্বে ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান টিপু। এছাড়াও উপস্থিত ছিলেন মুক্তার, জাকির, রাসেল, শাওন, আব্দুল হামিদ, রিয়াজ, মোহাম্মদ সুরুজ ও মোহাম্মদ সোহেল প্রমুখ। এই আয়োজনের মাধ্যমে মানবতার সেবায় নিজেদের অঙ্গীকার আরও দৃঢ় করল আল এহসান ফাউন্ডেশন। ছিল 2006 থেকে আমরা ইয়ং জেনারেশন যারা আছে ছোট ভাইদেরকে নিয়ে একটা অসহায় মানুষ মারা গিয়েছিলেন 2006-এ। কেউ দাফন দিতে পারতেছে না, তার কারণে আমরা উদ্যোগ নিয়ে আমরাই ওনার দাফনের ব্যবস্থা করেছি। দাফনের কাপড়, বাঁশ পাটি যা লাগে, কবর খনন আমরা দিয়েছি। 2006 থেকে আমাদের ফাউন্ডেশন এখনো অসহায় মানুষদের পাশে আছে আলহামদুলিল্লাহ। আর আজকে আমাদের উদ্যোগ ছিল, আমাদের প্রতি বছর আমাদের একটা আল এহসান ফাউন্ডেশনের পক্ষ থেকে মাহফিল হয়। তো এটা আমরা এবার লালখান বাজার করতে পারি না, এবার গরুগুলার সহ উরুসের সাথে আমাদের এই মাহফিলটা কমপ্লিট করলাম আলহামদুলিল্লাহ। তো আমরা সম্পূর্ণ অসহায় মানুষদের পাশে আছি। দাফনের কাপড়, রক্তদান, বিনামূল্যে কবর গ্রহণ দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। আল হাসান ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম সিটিতে যেখান থেকে লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সবসময় মানুষের পাশে আছি। এটা কোনো রাজনৈতিক সংগঠন নয়, এটা অরাজনৈতিক সংগঠন। আমি কিন্তু একটা ডিপার্টমেন্টে জব করি, আপনি চেনেন। আমি দীর্ঘদিন যাবৎ মানব কল্যাণের কাজ করে আসি। আল ফাউন্ডেশন এটা আমাদের শেষ যাত্রা কাজটা করে যাচ্ছে আমরা এখানে। নট আওয়ামী লীগ, নট বিএনপি, যে আসবে তার আমরা কবর খুলব। কিন্তু এবার একটা ঘটনা ঘটে গেছে যেটা এটা কাম্য ছিল না। আমি জানতাম না, আমি ঢাকায় ছিলাম, যে কোনো একটা গ্রুপ এসে বলছে আপনারা করতে পারবেন না। আমাদের কারো গায়ে কিন্তু আওয়ামী লীগ বিএনপি লেখা নাই। আমরা এখানে মরবো, এখানে যাব। যারা এই কাজটা করছে এটা খুবই খারাপ কাজ করে গেছে। আল হাসান ফাউন্ডেশন বেঁচে থাকবে, আমরা চলে যাই, আরেকটা তো ধরবে। কারণ আমরা কাজ করছি শেষ যাত্রা হিসেবে। আমরা কি করছি, মানুষকে যারা অসহায় মানুষকে আমরা কাফনের কাপড় দিচ্ছি, অসহায় মানুষকে রক্ত দেওয়া হচ্ছে। এই ছেলেগুলো বিনা পয়সায় কবর খুঁড়ছে, কার জন্য করছে? এদের তো কোনো স্বার্থ নাই। আমরা এই স্বার্থ দিয়ে আমরা আঘাত করছি। তা আমরা কতটুকু অমানুষ হলে আমরা এই কাজগুলো করতে পারি? দয়া করে যারা এই কাজগুলোর সাথে সম্পৃক্ত হতে না পারেন, দয়া করে আমাদেরকে ডিস্টার্ব করবেন না, আমরা আমাদের কাজ করে যাব। আর এই ফাউন্ডেশনটা 6 থেকে হচ্ছে, তো আমরা আস্তে আস্তে এটার সাথে জড়াচ্ছি। আর অনেক ভালো লোক জড়াবে। ভালো কাজের সাথে আল্লাহ আছে, ভালো লোকগুলো থাকবে, খারাপ লোকগুলো চলে যাবে। এইটুকুই আমি, যারা আমাদেরকে পছন্দ করছেন না তাদের কাছে অনুরোধ, আপনারা আসেন, আপনারা আমাদের কর্মকাণ্ড দেখেন, এদের কাজগুলো দেখেন। এই বেকার ছেলেগুলো যেগুলো করছে, দিনকে দিন রাতকে রাত এসে কবরগুলো করছে। বলেন, একটা লোক মারা গেছে, আমি নিজে বলি, আমার একজন আত্মীয় মারা গেছে, উনি কুমিল্লা বাড়ি। এখন রাত্রে ওনার বাচ্চা এখানে, আমি কার কাছে যাব? আমি ফোন করলাম টিপুকে, টিপু মামা, সে রাত্রে 3টা বাজেছে, তারা কবর করলো, সকাল 7টার ভিতরে আমার কবর রেডি হয়ে গেছে। কারা করবে? আমরা কেউ থেকে টাকা পয়সা দিতে পারছি? যেহেতু আমরা এটা মানব কল্যাণে করছি, তা কেউ না থাক, আপনারা, আমি মনে করবো এই আপনাদের মাধ্যমে আপনারা এগিয়ে আসেন। আপনারা যারা সমাজের বিত্তবান না, এগিয়ে আসেন। যেমনভাবে আমরা করোনাকালীন সময় মানুষের পাশে দাঁড়িয়েছি, সেভাবে আসেন। আমরা কাফনের কাপড় দিই, আমরা প্রতি বছর খাবার দিই। এটা এবার খুব কম হয়ে গেছে ছোটোর প্রতি, এটা আগামীতে আরও বড় হবে। আপনারা দোয়া করবেন। আর সবাইকে বলবো আপনারা আমাদের পাশে আসেন। প্লাস 7000 অনেক উপরে হবে, 7000 কম হবে না। জি হ্যাঁ। চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে আপনাদেরকে কোনো সহযোগিতা করা হয়?
না না না, এটা আমাদের নিজের উদ্যোগের থেকে নিজের পকেটের টাকার থেকে বেশিরভাগ অংশগ্রহণ করি আমরা, এই খরচটা বহন করি এতটুকু। আর সবাইকে আমাদের এলাকার যে ময়মুরব্বীর এত ভাই যে বড় ভাইগুলো আছে, ছোট ভাইগুলো আছে, যে এটা যারা গ্রুপিং সিস্টেম করতেছে ওটা যাতে আর ভবিষ্যতে না হয় ওইটাই প্রত্যাশা। সবাই যাতে আমাদেরকে সাপোর্ট দেয় আল হাসান ফাউন্ডেশনের পক্ষ করে। আমাদের এখানে লালখানবাজার অনেকেই আছে, ছোট বড় ভাই। ওই সংখ্যায় আপনারা এখন বর্তমানে 40-42 জন ছিল, এখন বর্তমানে আছে আমরা 27-28 জন আছি বর্তমানে রানিং এ। জি ইনশাল্লাহ, ঝড় বৃষ্টি তুফানে অনেক কবর করছি আমাদের।